আমি পদ্মজা। লিখেছেন এলমা বেহরোজ। 16 নম্বর পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। পরিণা দু চোখ বুঝতেই চোখ থেকে গড়িয়ে পড়ল দুটি অশ্রুবিন্দু। তার প্রতিটি কথা যেন গুমড়ে গুমড়ে দেওয়ালে আছড়ে পড়ছিল। সেই আছড়ে পড়ার শব্দে ঘুরছে পদ্মজার মাথা। চোখের জলে বুক পর্যন্ত নেমে এসেছে। অন্তরে জ্বলছে দাউমাউ করে আগুন। হাত পা শক্ত হয়ে আসছে। সে যেন রূপান্তরিত হচ্ছে অন্য কোনো সত্তায়। চোখের জল মুছে পদ্মজা পরিণার মাথার কোমল হাত বুলিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কথা দিচ্ছি আম্মা, মজিদ হাওলাদারের মাথা নিয়ে আপনার নামে উৎসর্গ করব। পরিণা পদ্মজার হাতে চুমু দিলেন। তিনি এমন ভোরের শিশিরের মতো শীতল। তার অন্তরে সমস্ত রাগ, ক্ষোভ, জ্বালা পদ্মজার মধ্যে সঞ্চারিত হয়েছে। এবার বোধ হয় তার মুক্তির পালা। পদ্মজার চোখের দিকে তাকাতে তিনি বললেন, তোমার মুখটা আমার জান্নাতের সুবাসে লাহান মিষ্টি মনে হয়। পদ্মজা আবেগপ্রবণ হয়ে পরিণার মাথায় হাত বুলিয়ে বলল, আপনি আমার আরেক মা। হাসলেন পরিণা। আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার। আমি আপনার সব চাওয়া পূরণ করব। পরিণার হাসি দীর্ঘ হলো। ধীরে ধীরে বলল, আমি পাপী, না বুঝা অনেক গুনাহ করছি। ধর্মকর্ম নিয়ে আমার কোনো দিন শিক্ষা দীক্ষা আসিল না। তুমি আমারে সব শিখাইছ। শেষ দিনগুলো তোমার কথা মতো ইবাদত করছি। যদি আল্লাহ আমারে কবুল কইরা আমার লাইগা জান্নাত রাহে, আমি দরজার সামনে তোমার লাইগা খাড়াইয়া থাকমু। পরিণার কথাগুলো পদ্মজাকে নাড়া দিল। গায়ে কাটা দিয়ে উঠল। সে দুই হাতে পরিণাকে জড়িয়ে ধরে বলল, কেন এসব বলছেন আম্মা? আমার ধারে আমার লাগে একটু ঘুমাইবা? পরিণা ক্ষীণস্বরে বললেন। শাশুড়িকে এক হাতে জড়িয়ে ধরে পদ্মজা নীরবে শুয়ে পড়ল পাশে। তার মনের ভিতর ঝড় বইছে। হাজারো চিন্তা, অসংখ্য প্রশ্ন, অপুরাণ ক্ষোভ আর ঘৃণা সব মিলে একাকার হয়ে গিয়েছে মনের গহীন। ধীরে ধীরে রাতের নিস্তব্ধতায় পদ্মজার চোখের পাতা বাড়ি হয়ে এলো, কিন্তু ঘুমাতে পারছে না। নানা রকম ভাবনা তাকে সূচের মতো বিচ্ছে। শাশুড়ির নিঃশ্বাসের চন্দে সে নিজের শ্বাস প্রশ্বাসে মেলাতে চেষ্টা করলো। ধীরে ধীরে শান্ত হলো তার মনের ঝড়। রাতেও গভীর থেকে গভীর হচ্ছে। দূরে কোথাও শোনা যাচ্ছে কুকুরের ডাক। পদ্মজার চোখের পাতা আরো বাড়ি হয়ে এলো। তার মনের চিন্তাগুলো ক্রমশ সরল হচ্ছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বুঝে এলো তার চোখ দুটি। ঘুমের কোলে ডলে পড়ল সে, যেখানে সব দ্বন্দ্ব, সব যন্ত্রণা মুহূর্তের জন্য বিলীন হয়ে গেল। নীরবতার চাদরে মোড়া সেই দিনটি। পরিণার ঠোঁটে কথা নেই, খাবারের রুচি নেই। সারাদিন বাড়ির পুরুষেরা কেউই ছিল না। রাতে পদ্মজা শুতে গেল। তাকে দেখে পরিণা ক্ষীণ হাসলেন। সেই হাসি দেখে ধাক্কা লাগলো পদ্মজার বুকে। কয়েক মুহূর্তের মধ্যে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় মায়ের জীবন দ্বীপ নিভে যাওয়ার সাক্ষী হতে হলো পদ্মজাকে। আচমকা শব্দে চমকে উঠে সে দেখতে পেল পরিণার মৃতদেহ। দেহ কাঁপছে। মাথার কাছেই হারিকেনের আলো নাচছে নিভে যাওয়ার তালে। গড়ে তখন 3 জন, পদ্মজা, পরিণা ও মৃত্যুদূত আজরাইল। বেড়ে গেল পদ্মজার বুকের স্পন্দন। পরিণার হাত সেভাবে আঁকড়ে ধরল, যেভাবে মানুষ জীবনের শেষ সূচনাটি ধরে রাখতে চায়। তার ঠোঁটে কাঁপতে লাগলো কালেমায়ে শাহাদাতের উচ্চারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো মহাবিশ্বের সেই মহান স্রষ্টার স্মরণ করিয়ে দেয়, যিনি জীবন দেন আবার ফিরিয়েও নেন। পদ্মজার কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে পরিণা উচ্চারণ করলেন। তারপর একটা নিঃশব্দ নিঃশ্বাসে তিনি চলে গেলেন অনন্ত যাত্রায়, যেখানে সময় থেমে যায়, যেখানে জীবনের চক্র পূর্ণতা পায়। পদ্মজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল। পরিণার প্রাণহীন দেহটার উপর আছড়ে পড়ে বলল, আপনি আমারে ছেড়ে চলে গেলেন আম্মা। তৃষ্ণার্ত আমির বাড়িতে ঢুকে গ্লাসে পানি ডাললেন। হঠাৎ কানে ভেসে এলো পদ্মজার করুণ কান্না। গ্লাস হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। দ্রুত সামনে নিয়ে ছুটল সে বাতাসের বেগে। মজিদেরও ঘুম ভেঙে গেল পদ্মজার আর্তনাদ শুনে। ভ্রু কুঁচকে গেল তার। আমির তো পদ্মজাকে আঘাত করার কথা না, তাহলে এই মেয়ে এমন বিলাপ করছে কেন? তিনি চশমা খুঁজে চোখে পড়লেন। তারপর পা টিপে টিপে বেরিয়ে গেলেন ঘর থেকে।
আমিনা নিজের ঘরে নিস্তব্ধ মূর্তির মতো পড়ে আছেন। প্রলয় এসে পড়লেও সে নড়বে না। খলিল আর রেদওয়ান তখন কাজে ব্যস্ত বাইরে। লতিফা, রিনু হারিকেন জ্বলিয়ে ছুটে এলো। বিকেল থেকে বিদ্যুতের দেখা নেই, চারদিকে কবরস্থানের অন্ধকার। ঘরে ঢুকে হতভম্ব হয়ে গেল আমির। পদ্মজা অজোরে কাঁদছে, বাতাস বাড়ি হয়ে আসছে তার কান্নায়। ধীরে ধীরে সবাই এসে জমা হতে লাগলো। প্রত্যেকের চোখে প্রশ্নের ঝাড়, মুখে উদ্বেগের চাপ। পরিনার পাশে এসে দাঁড়ালো আমির, কোমল স্পর্শে তাকে ডাকলো, আম্মা। পরিনার সাড়া নেই। হঠাৎ বাজ পড়ল আমিরের মাথায়, তার মা আর নেই। এই উপলব্ধি তাকে বাকরুদ্ধ করে দিল। সমস্ত সত্তা কেঁপে উঠল যন্ত্রণায়। তখন মজিদ ঢুকলেন ঘরে। আমির তার দিকে তাকালো। তার রক্তবর্ণ দুটি চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ ক্ষিপ্ত বাঘের মতো মজিদের উপর ঝাঁপিয়ে পড়ল সে। রাগে, ক্ষোভে তার সারা শরীর কাঁপছে। অন্ধের মতো ঘুষি চালাতে লাগলো আমির। মজিদের গলা চেপে ধরে গর্জন করে উঠল, কুত্তার বাচ্চা, আমার উপর হাত তোলার সাহস কি করে হলো তোর? তোকে কতবার নিষেধ করেছি। পদ্মজাকে যে দুজন পাহারা দিচ্ছিল তারা ছুটে এলো, চাপটে ধরল আমিরকে। আমিরের মুখ থেকে তখন অশ্রাব্য গালিগালাজ বের হচ্ছে। মজিদের চোখ ফুলে গেছে, নাক দিয়ে রক্তের ধারা বইছে। তিনি বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছেন। আমির কখনো এমন আচরণ করেনি। মুহূর্তে গড়টা যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে। হারিকেনের আলো কাঁপছে, ছায়াগুলো দুলছে দেওয়ালে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বতে অবশ্যই চোখ রাখুন আমাদের শর্টমা ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।